আসসালামু আলাইকুম। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশে বিলম্ব হতে পারে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশে কিছুটা বিলম্ব হতে পারে। অধিক সংখ্যক প্রার্থী নিবন্ধন সনদ সংশোধনের আবেদন করায় সুপারিশে বিলম্ব হতে পারে বলে জানা গেছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি একটি সূত্র জানিয়েছে, 18তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের মধ্যে প্রায় 6,000 প্রার্থী নিবন্ধন সনদ সংশোধনের আবেদন করেছেন। তাদের সনদ সংশোধন না করা পর্যন্ত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ করা হবে না। এছাড়া 18তম নিবন্ধনে 35 ঊর্ধ্বের বিষয়ে আদালতের একটি নির্দেশনা রয়েছে, ফলে সুপারিশে বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসির এক কর্মকর্তা জানান, দুইটি কারণে সুপারিশে কিছুটা বিলম্ব হবে। এর মধ্যে প্রধান কারণ হলো অধিক সংখ্যক প্রার্থীর সনদ সংশোধনের জন্য আবেদন করা, আর দ্বিতীয়টি হলো নতুন চেয়ারম্যানের যোগদান। তবে আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে সুপারিশ করার। চলতি সপ্তাহে সুপারিশ করা হবে কি না এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, সম্ভাবনা কম, কেননা সনদ সংশোধন করতে কিছুটা সময় লাগবে। এছাড়া 35 ঊর্ধ্ব 65 জন প্রার্থীর বিষয়টি এখনও সমাধান হয়নি, ফলে চলতি মাসে সুপারিশের সম্ভাবনা নেই। নতুন চেয়ারম্যান যোগদানের পর তার সাথে আলোচনা করে সুপারিশের বিষয়টি বলা যাবে। গত 16 জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এই গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয় গত 22 জুন, যা চলে 10 জুলাই রাত 12টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছিল 23 জুলাই রাত 11টা 59 পর্যন্ত। এনটিআরসি সূত্রে জানা গেছে, এই গণবিজ্ঞপ্তিতে 57,000-এর বেশি প্রার্থী আবেদন করেছেন। অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোট 1,08,22টি শূন্য পদের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে রয়েছে 46,211টি, মাদ্রাসায় 53,501টি এবং কারিগরি ও ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে 1,110টি পদ ফাঁকা। সেই হিসাবে প্রায় অর্ধেকের মতো পদ ফাঁকা থেকেই যাবে। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।